নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে 2025 সালের নারী দিবস। আর চলুন আজকে ভিডিওতে আলোচনা করা যাক যে বর্তমানে কোন কোন নারী শক্তি ভারতকে শাসন করছে। তো সবার প্রথমেই আছেন ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ওড়িশার একটি আদিবাসী পরিবারে তার জন্ম হয়েছিল। জীবন শুরু করেন শিক্ষিকা হিসাবে। পরবর্তীকালে স্থানীয় পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন এবং তারপরে বিধায়ক নির্বাচিত হন এবং তারপরে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং 2022 সালে ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তিনি ভারতের প্রথম আদিবাসী সমাজের প্রতিনিধি যিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে স্বমহিমায় তিনি তার কর্তব্য পালন করে চলেছেন। তারপর চলে আসছি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের এক অতি সাধারণ পরিবারে তার জন্ম। ছাত্র জীবনে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং তারপর রাজ্য এবং জাতীয় রাজনীতিতে এক অনন্য ব্যক্তি হিসাবে তিনি উঠে আসেন। কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং সরকারে তিনি রেল, কয়লা সহ বিভিন্ন মন্ত্রক সামলেছেন এবং 2011 সালে ব্যাপক জনমত সহকারে তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং বর্তমানে তিনি স্বমহিমায় তার তৃতীয় কার্যকাল চালিয়ে যাচ্ছেন। তারপরেই আছেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনিও ছাত্রজীবনে রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে তিনি 3বার কাউন্সিলর নির্বাচিত হন এবং 2025 সালে তিনি প্রথম বিধায়ক নির্বাচিত হন এবং বর্তমানে তিনি দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কার্যকাল শুরু করেছেন। তারপরেই আছেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। তিনি প্রথম ভারতের ফুল টাইম মহিলা অর্থমন্ত্রীর সাথে তিনি প্রথম ভারতের ফুল টাইম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তার প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময়েই ভারত বিখ্যাত বালাকোট এয়ার স্ট্রাইক করেছিল এবং তার অর্থমন্ত্রিত্বের কালেই ভারত পৃথিবীর 5ম বৃহত্তম অর্থ ব্যবস্থা হিসাবে গড়ে ওঠে। এনারা ছাড়াও দিয়া কুমারী বর্তমানে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী হিসাবে এবং পার্বতী পারিদা বর্তমানে ওড়িশার উপমুখ্যমন্ত্রী হিসাবে তাদের কার্যকাল নির্বাহিত করছেন এবং বর্তমানে আনন্দীবেন পাটেল উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিজের কার্যকাল নির্বাহিত করছেন। বলা বাহুল্য তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে। এইসব তো পুঁথিগত তথ্যের বিষয় হলো, কিন্তু সত্যিই কি ভারতের সমাজে নারী ক্ষমতায়ন এবং নারী সশক্তিকরণ সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, যদি বিগত 10-12 বছরের তুলনায় আমরা বর্তমান অবস্থাকে বিবেচনা করি, অবশ্যই তা অনেকটা অগ্রসর হয়েছে। কিন্তু আজও কি ভারতের প্রত্যেকটা রাস্তা ঘাট, অলি গলি, ইভেন কি বাড়িতে প্রত্যেকটা নারী স্বাধীন এবং সুরক্ষিত? উত্তরটা অবশ্যই না। কিন্তু কেন সেটা এখনো হচ্ছে না, সেটা আমাদের ভাবতে হবে। যেই দেশে আমরা দেশকে মা হিসাবে বিবেচনা করি, মা হিসাবে পুজো করি, যেখানে আমরা দেবী বন্দনাকে বিশাল উৎসব হিসাবে পালন করি, সেই দেশে কেন এখনো নারীরা স্বাধীন না? কেন এখনো নারীদের প্রতি অত্যাচার, অবিচার অনবরত হয়ে চলেছে? শুধুমাত্র উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করলেই কোনো সমাজ উন্নত হয়ে ওঠে না। মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন, কোনো সমাজ কতটা উন্নত সেটা বুঝতে হলে সেই সমাজের নারীদের অবস্থা দেখো। সেই হিসাবে কি বর্তমানে আমরা সত্যি এক উন্নত সমাজ হয়ে উঠতে পেরেছি? তো এটি তো একটি বিশাল বড় প্রশ্ন, আর উত্তরটা খুঁজে বের করার দায়িত্ব আমাদের সবার। তো আজকে এত পর্যন্তই থাক, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও একটি কাজ করার অনুরোধ রইল, যে প্রশ্নের উত্তরটা ভাববেন।